আমি সর্বপ্রথমে যার অমৃতময় ধর্মবাণী শুনে বিশ্ববাসী আজ বিমুগ্ধ, সেই মহাকারুণিক তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। অতঃপর সদ্ধর্মের অকৃত্রিম কৃতজ্ঞ পূজারী, শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা শুনতেছেন বুদ্ধের প্রধান সেবক আনন্দবান্তের পূর্ণাঙ্গ জীবন কাহিনী। অনেক কিছুই জানতে পারবেন, শ্রদ্ধা মনে শুনুন। অনেক কিছু ওনার জীবন থেকে আপনারা শিখতে পারবেন। পুরো জীবনই তো এখানে বলছি না, কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে আনতেছি মাত্র। বুদ্ধের এবং বুদ্ধ শাসনের জন্য আনন্দবান্তে কি কি করেছিলেন, কি অবদান রেখেছিলেন, সেই সকল বিষয় থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের উদ্দেশ্যে দেশনা করতেছি। তার পরিপূর্ণ বিষয় দেশনা করতে গেলে তো অনেক বিশাল, ত্রিপিটক গ্রন্থে অনেক অবদান দেখা যায়। বুদ্ধের সঙ্গে অনেক কিছু ওনার সুসম্পর্ক যেহেতু ছিল, অনেক কিছু বিষয় আলোচিত হয়েছে, অনেক বিষয় বুদ্ধ ওনাকে উপলক্ষ করে দেশনা করেছেন। সে সবগুলো বিষয় জানতে হলে পুরো ত্রিপিটক পড়তে হবে। এখানে শুধু আপনাদেরকে ওনার গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যে অবদানগুলো উনি রেখে গিয়েছিলেন, ওনার অবদানে বুদ্ধ শাসনের কী কী লাভ হয়েছিল, কী কী অবদান তিনি এই বুদ্ধ শাসনের জন্য রেখে গেছেন, সেগুলো থেকে মুষ্টিমেয় কয়েকটা আলোচনা করতেছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা শ্রদ্ধা করে শুনুন, আমি বলতেছি। এক সময় কৌশল রাজের অন্তঃপুরিকাগণ আক্ষেপ করে বললেন, হায়, আমাদের কি দুর্ভাগ্য! বুদ্ধ দর্শন ও ধর্ম শ্রবণ থেকে আমরা বঞ্চিতা। শুনেছি মানব জীবন নাকি দুর্লভ, ততোধিক দুর্লভ বুদ্ধোৎপত্তি। বিহারে গিয়ে আর্যদের একটু বন্দনা করার অবকাশও পায় না। দানশীলাদি পুণ্যজন তো দূরের কথা, অপরাধীর মতো দিন রাত শুধুমাত্র এখানে বন্দী হয়েই আছি। অন্তত একজন ভিক্ষু এসে যদি আমাদের ধর্মবাণী শোনাতেন, তাও সৌভাগ্য মনে করতাম। রাজাকে বলে দেখব। কারণ তখনকার দিনে যারা রাজন্তপুরে থাকতো, রাজার রাজবাড়িতে যে মহিলারা থাকতো, ওনারা বাইরে যেতে পারতেন না। অনেক নিরাপত্তা ছিল, বাইরে অন্যান্য নারীদের মতো ঘোরাফেরা করতে পারতেন না, যখন যেখানে ইচ্ছে সেখানে যেতে পারতেন না। অনেক সেফটি ছিল আর কি, অনেক নিরাপত্তা ছিল। সেই জন্য তারা ওখানে বন্দি অবস্থায় রাজপ্রাসাদে এমনি থাকবে, সুখ ভোগে থাকবে, নাচ গান এইগুলো করবে, কিন্তু বাইরে যেতে পারে না। কঠোর নিষেধাজ্ঞা ছিল তখনকার যুগের শাসন যেরকম ছিল আর কি। এই জন্যই তারা ওই আক্ষেপ করতেছে, ধর্মদেশনা শুনতে পাচ্ছে না। রাজমহিষীরা রাজ সদনে তাদের প্রার্থনা নিবেদন করলেন। রাজা রানীদের সদিচ্ছার কথা শুনে সন্তুষ্ট হয়ে বললেন, অতি উত্তম কথা, আমি এর সুব্যবস্থা করব। তোমরা কোন ভিক্ষুর ধর্মদেশনা শুনতে ইচ্ছা করো বলো তো? কার ধর্মদেশনা তোমাদের ভালো লাগে? কাকে এখানে ধর্মদেশক হিসাবে আনবো তোমাদেরকে ধর্মদেশনা দেওয়ার জন্য? শাস্ত্র বিশারদ মহামান্য আনন্দবান থেকে আমরা পছন্দ করি, তাকে আমরা মনোনয়ন করছি। ওনাকেই আমাদেরকে ধর্মদেশনা দেওয়ার জন্য এখানে আনুন মহারাজ, উনি আমাদের শ্রদ্ধার পাত্র। সেদিনই রাজা বুদ্ধের নিকট গিয়ে বন্দনা করে বললেন, ভগবান, আমার অন্তঃপুরের মহিলাগণ প্রতিদিন ধর্মোপদেশ শুনতে আগ্রহান্বিত হয়েছে। আনন্দবান থেকে এই দেশগ্রুপে তারা পেতে চায়, তার দেশনায় তারা শুনতে চায়। ভগবান, দয়া করে ভান থেকে যদি আদেশ প্রদান করেন, অন্তঃপুরচারিণী মহিলাদের মনের আশা পূর্ণ হবে, তাদের আকাঙ্ক্ষা নিবৃত্তি হবে। তারাও অনেক ধর্মপরায়ণ হয়ে অনেক ধর্মজ্ঞান অর্জন করতে পারবে, মানব জীবন সার্থক করতে পারবে।
বুদ্ধ রাজার প্রার্থনা পূর্ণ করলেন এবং আনন্দ প্রত্যেক দিন রাজঅন্তপুরে গিয়ে রাজঅন্তপুরের মহিলাদেরকে ধর্ম দেশনা দিতে লাগলেন। তার মর্মস্পর্শী অপূর্ব বাণী শুনে রাজাঙ্গনাগণ তীরত্নের প্রতি আকৃষ্ট অভিভূত হয়ে পড়লেন। তাদের চিত্ত হলো শ্রদ্ধাপবন, দান শিলে হলো নিষ্ঠাবান তাদের অন্তর। আনন্দের প্রতিও তারা অত্যধিক ভক্তিমতী হলেন। একসময় ঘটনাচক্রে কৌশল রাজের মহামূল্যবান চূড়ামণি হারিয়ে গেল। সে কারণে রাজা অত্যধিক দুঃখিত হয়ে কর্মচারীদেরকে আদেশ দিলেন, অন্তপুরে যারা আসা যাওয়া করে তাদেরকে বন্দি করে খোঁজো, কে নিয়েছে খোঁজ করো তাড়াতাড়ি। রাজার আদেশ পেয়ে কর্মচারীরা অন্তপুর যারা মহিলা আছে তাদের সবাইকে আটক রেখে অনুসন্ধানে প্রবৃত্ত হলো। মণি খুঁজতে লাগলেন, তাদেরকে আটকে রেখে বন্দি করে। এই হেতু সকলেই মনক্ষুণ্ণ হলেন এবং অপমান বোধ করলেন সবাই। আনন্দবান্তে সেদিন রাজভবনে এসে দেখলেন রানীদের বিষণ্ণ বদন। অন্যদিন বান্তেকে দেখে যেরূপ প্রফুল্ল হয়ে ওঠেন, শ্রদ্ধান্বিত হয়ে ওঠেন, খুশি মনে মনে তাকে সম্মান জানান, আজ কিন্তু তাদের সেই অবস্থান নেই। সকলেই বিমর্ষ। বান্তে উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, আজ আপনারা এমন বিমর্ষ কেন উপাসিকা? তারা খুব স্বরে বললেন, ভান্তে, মহারাজের চূড়ামণি হারিয়ে গেছে। এই কারণে কর্মচারীরা মেয়েদেরকে পর্যন্ত আটক রেখে নির্যাতন করতেছেন, জ্বালাতন করতেছেন। আমাদের অদৃষ্টে কি আছে জানি না, আমাদের কি অবস্থা হয়। বান্তে আশ্বাস বাক্যে বললেন, সেজন্য আপনারা চিন্তা করবেন না, আমি এর একটা উপায় করব। আনন্দ বান্তে রাজার নিকট উপনীত হয়ে জিজ্ঞেস করলেন, মহারাজ, শুনলাম আপনার চূড়ামণি নাকি হারিয়ে গেছে? হ্যাঁ বান্তে, বিমর্ষ মুখে উত্তর দিলেন রাজা। হ্যাঁ বান্তে, কি করবো, হারিয়ে গেছে। তা কি পাওয়া যাবে? এখনো তো পাওয়া গেল না বান্তে, চেষ্টারও কোনো ত্রুটি হচ্ছে না, সবাইকে ধরে খোঁজাখুঁজি করতেছি। মহারাজ, মণি ফেরত পাওয়ার সহজ উপায় আছে, এগুলা অত্যধিক করে লাভ নাই। কোন উপায় বান্তে? রাজা অনেক উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, কোন উপায় বলেন বান্তে আমাকে। মহারাজ, সন্দেহভাজন যারা তাদের প্রত্যেককে এক একটা করে খড়ের গুলিকা অথবা কাঁচা মাটির পিণ্ড দেবেন। যে কোনো একটা স্থানে নির্দিষ্ট করে সকলকে নির্দেশ দেবেন যে তারা যেন সকালে এসে যথাস্থানে এসব রেখে যায়। প্রথম দিন পাওয়া না গেলেও দ্বিতীয় দিন তৃতীয় দিনও দেখবেন এর ব্যবস্থা করে। যে চুরি করেছে নিশ্চয় সে এর মধ্যে মণি রেখে যাবে। মণি ফেরত পাওয়ার এটাই প্রকৃষ্ট উপায়। বান্তের পরামর্শ মতো কাজ করা হলো, কিন্তু সফল কাম হলেন না। তখন আনন্দবান্তে এসে জিজ্ঞেস করলেন, পেলেন কিনা? রাজা বললেন, বান্তে, মণি এখনো পাওয়া গেল না। মহারাজ, আর একটা উপায় আছে। রাজার মাঠে নিবৃত স্থানে একটা বিশাল পানির কুয়া রেখে দেবেন। এর চারিদিকে পর্দা দিয়ে ঢেকে দেবেন এবং এক একজন পর্দার ভিতরে প্রবেশ করে ওই কুয়ার মধ্যে হাত ধুইতে বলবেন। এই পরামর্শ মতো কাজ আরম্ভ হলো। এবার কিন্তু মণিচোর মহা চিন্তাগ্রস্ত হয়ে ভয় পেয়ে গেলেন। সে চিন্তা করলো, বুদ্ধের প্রিয় সেবক বিচক্ষণ বুদ্ধিমান আনন্দ যখন এই বিষয়ে হাত দিয়েছেন, তিনি যখন এই বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন, আর কি রক্ষা আছে রে? এর বিহিত বিধান নিশ্চয় তিনি করবেন। দিব্য জ্ঞানী বুদ্ধ পর্যন্ত যার অনুরোধ উপেক্ষা করতে পারেন না, তার পক্ষে অসাধ্য কি আছে? কিন্তু তিনি মহামনা, তাই চোরের হিতৈষী হয়ে নিপুণতার সহিত এরূপ উপায় উদ্ভাবন করেছেন। হাতে নাতে ধরা না পড়তেই পানির কুয়ার মধ্যে মণি রেখে দেওয়াটাই হবে আমার জন্য মঙ্গলদায়ক। এই চিন্তা করে পরদিন চোর সেই কুয়ার মধ্যে মণি ফেলে চলে গেলেন। মণি পেয়ে রাজা আনন্দিত হলেন, খুশি হলেন, সন্তুষ্ট হলেন অনেক।
বান্তের এরূপ উপায় কুশলতা ও প্রত্যুত্তন্ন মতিত্বের পরিচয় পেয়ে রাজা ও রাজপরিষদ চমৎকৃত হলেন। সকলেই ভান্তের ভূয়সী প্রশংসা করতে লাগলেন। উৎফুল্ল হলেন অন্তঃপুরের সেই মহিলাগণ। তারা খুশি মনে বাক্যে বলতে লাগলেন, মহামান্য আনন্দ ভান্তে বিচক্ষণ বুদ্ধিমান, তার কৃপাতেই আজ আমরা অশান্তি ও অপমান থেকে রক্ষা পেয়েছি। সেদিন হতে আনন্দের প্রতি রাজমহিলাদের শ্রদ্ধা আরও অধিক পরিমাণে বেড়ে গেল। বুদ্ধিমান আনন্দ রাজ অন্তঃপুরগণকে প্রত্যেক দিন যথারীতি শান্তি দায়িনী ধর্মবাণী পরিবেশন করতে লাগলেন। তারা শ্রদ্ধার সাথে শুনেন বান্তের মুখনিসৃত সুন্দর মধুর প্রাঞ্জল ভাষায় বর্ণিত সত্য ধর্মের নিগূঢ় তত্ত্ব। শুনে তারা হন আনন্দিত, উৎসাহিত ও অনুপ্রাণিত। একসময় কৌশলরাজ প্রসেনজিৎ 1000টি দামি দামি কাপড় উপহার পেলেন। তা থেকে তিনি সে অন্তঃপুরচারিণী 500 জন মহিলাকে 500টি কাপড় দিয়ে দিলেন। নতুন উত্তম কাপড় পেয়ে তারা খুবই খুশি হলেন। তাদের দানচেতনা উৎপন্ন হলো। ধর্মগুরু আনন্দ ভান্তেকে তারা দান করবেন। পরদিন ভান্তে উপস্থিত হলে তারা প্রত্যেকের সেই নতুন পাওয়া কাপড়গুলো এনে ভান্তেকে দান করে দিলেন। এই বলে অনুরোধ করলেন ভান্তেকে, ভান্তে দয়া করে এই কাপড় গ্রহণ করুন। আপনার ধর্মদান অতুলনীয়। ধর্মদানের পক্ষে এই দান অতি অকিঞ্চিতকর। এই সামান্য দান আপনাকে করতেছি। ওই যে উপাসক বয়সে আপনারা বলেন না, অল্প একটু দান করতে পারলে ভান্তে আমি তো সামর্থ্য পাচ্ছি না, বেশি দান করার ইচ্ছে থাকলেও এই আপনাকে দান করতেছি। আপনার ধর্ম দেশনা শুনে আমার খুব ভালো লাগছে, আপনাকেই দান করতেছি। এই যে কিছুদিন আগে একজন উপাসক উনি ওমান থেকে আমার ধর্মদেশনা নাকি প্রত্যেক দিন শুনেন, অনেক শ্রদ্ধা মনে শুনেন। উনি বলতেছেন একদিন, ভান্তে আমি আপনার ধর্মদেশনা প্রত্যেক দিন শুনি, আপনাকে শত শত হাজার হাজার বন্দনা জানাই, আপনাকে সামান্য কিছু দান করতে চাই। আমার বেশি দান করার ইচ্ছে থাকলেও আমি তো দান করতে পারছি না, আমার সামর্থ্য নাই, তো আমি সামান্য এগুলো দান করতেছি। তো আমি বললাম, হ্যাঁ উপাসক এরকমই হয়। দান করার ইচ্ছা যাদের আছে তাদের সামর্থ্য নাই, যাদের সামর্থ্য আছে তাদের দান করার ইচ্ছা নাই। এরকমই হয় জগতের মধ্যে। সমস্যা নাই, আপনি যাই দান করেন সেটাই আমার কাজে লাগাবো। শাসন কল্যাণের উদ্দেশ্যে দান করেছেন। আশীর্বাদ করি ওই উপাসককে যাতে শ্রীবৃদ্ধি হয়। এই জন্মে শ্রদ্ধা আছে, আরও পরজন্মে আরও উন্নতি লাভ করতে পারবেন, এই আশীর্বাদ করি তাকে। তো তার চেতনাকে আমি সাধুবাদ জানাই, যেহেতু উনি বিদেশে থেকেও সদ্ধর্ম দেশনা শুনতেছেন। শুনে অনেক শ্রদ্ধা উৎপন্ন হয়, ওই দানটা করতে পারে না আর কি। তা আমি বললাম, দান করতে না পারলে নাই, সমস্যা নাই, আপনি প্রত্যেক দিন ধর্মদেশনা শুনে যাবেন। সেই ধর্মদেশনা শোনায় আপনার একদিন সফলতা পাবেন। আপনি এই জন্মে শুনে যান, জন্মজন্মান্তর তো আরও আছে, নিতে হবে, সেটা আপনার অনেক সুফল দেবে। এটা আমি বলেছি যে এরকম আর কি। ধর্মদেশনা শুনে শ্রদ্ধান্বিত হয়ে অনেকে দান করতে চায়, আসলে দান করার সে সামর্থ্য তাদের থাকে না। আবার ওরকম হয় যারা শ্রদ্ধা আছে তারা যদি বড় হয়ে যায় না, তখন আবার ওই দান করার ইচ্ছাটা আবার কমে যায়। ওই রকমই দুনিয়াদারিতে বেশিরভাগ সময় দেখা যায়। থাক, যতটুকু যার আছে ততটুকু ধর্ম যতটুকু অর্জন করে নিতে পারে, দান করে পুণ্য অর্জন করে নিতে পারে, তার জীবন সার্থক। আশীর্বাদ করি তাদেরকে যারা ধর্মের জন্য ত্যাগ করেন, ধর্মের জন্য দান করতে না পারলেও ধর্ম দেশনা যে শুনেন, তাদেরকেও আমি আশীর্বাদ করি। তারা যাতে দিন দিন শ্রীবৃদ্ধি হয়, উন্নতি হয়, সে কামনা করি। তো এইরকম আর কি, ধর্মে শুনে ধর্মে শ্রদ্ধান্বিত হয়ে ধর্মজ্ঞান লাভ করে ওই রাজমহিলারা শ্রদ্ধান্বিত হয়ে আনন্দবান থেকে সামান্য এই দান করতেছে, কাপড়গুলো দান করে দিচ্ছে। শ্রদ্ধা আর কিছু তো দান করতে তেমন পারতেছে না, তাদের বাধ্যকতা আছে বিদায়। তো এই সামান্য দান করে দিতে আসি, কাপড়গুলো দান করেছে। তো পুণ্যবান আনন্দ ভান্তে জন্ম জন্মান্তরে উপচিত উদার দানের
মহাপুণ্যভাবে এক্ষণেই লাভ করলেন শ্রেষ্ঠতম 500টি নতুন কাপড়। বস্ত্রদানের অপূর্ব ফল সম্বন্ধে বর্ণনা করলেন ভান্তে সেই উপাসিকাদেরকে। দেশনা শুনে সেই পুরো মহিলাগণ চমৎকৃত ও উৎসাহিত হলেন। পরদিন প্রাতরাশের সময় কৌশলরাজ অন্তপুরে এসে দেখলেন যে রানীদের মধ্যে কেউ নতুন বস্ত্র যেগুলো দেওয়া হয়েছিল সেই কাপড় পরে কেউ আসেননি। রাজা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কিরে, তোমাদেরকে কালকেই না প্রত্যেকজনকে এক একটি নতুন কাপড় দেওয়া হয়েছে, অথচ কেউ তো ব্যবহার করছো না, এর কারণ কি? নতুন কাপড় পরে আসবে না? প্রধানা মহিষী প্রসন্ন মুখে উত্তর দিলেন, মহারাজ, তা সবই আমরা ধর্ম দেশনা শুনে শ্রদ্ধান্বিত হয়ে পূজনীয় আনন্দবান থেকে দান করে দিয়েছি শ্রদ্ধামণি। রাজা সবিস্ময়ে জিজ্ঞেস করলেন, সবই দান করে দিয়েছ? হ্যাঁ স্বামীন। তিনি কি সবই নিয়ে গেছেন? তোমাদের সে 500টি কাপড় সব কাপড়ে উনি নিয়ে গেছেন? হ্যাঁ মহারাজ, উনি 500টি কাপড় দান আমরা দিয়েছি, উনি তো নিয়ে গেছেন যেগুলো দান করেছি। তখন রাজার চোখে মুখে ফুটে উঠল অকুণ্ঠ বিস্ময়, কুঞ্চিত হলো তার চেহারার ব্রুযুগল। সামান্য একটু চিন্তা করে অন্তঃগূঢ় চাপা গর্জনে বললেন, সমস্তই নিয়ে গেল, এতগুলো কাপড়, কি আশ্চর্য! তিনি এত কাপড় করবেন কি? বৌদ্ধ ভিক্ষুদের জন্য ব্যবস্থা করেছেন 3টা চিবরের মাত্র, তবে কেন এতগুলো চিবর তিনি নিয়ে গেলেন? এতগুলো কাপড় দিয়ে তিনি করবেন কি? নাকি ব্যবসা শুরু করবেন আবার? আনন্দবান্তের প্রতি রাজার অন্তর বিদ্রোহী হয়ে উঠল। তখন অনীহাভাব জেগে উঠল। সকালবেলার খাবারে তার আর মন বসলো না, খেতে ইচ্ছা হলো না। মনে সে ঘুরপাক খাচ্ছে, এতগুলো কাপড় করলো কি? কেন নিয়ে গেল? আসন ছেড়ে উঠে চলে গেলেন। তিনি সিদ্ধান্ত করলেন বিহারে গিয়ে বান থেকে এই বিষয়ে জিজ্ঞেস করে দেখব। তখনই রাজা জেতবন বিহারে এসে প্রথমেই ভান্তের সঙ্গে সাক্ষাৎ করলেন। প্রিয় দর্শন আনন্দের শান্ত প্রসন্ন ও স্বাচ্ছন্দ্য ভাব দেখে রাজার সংক্ষুব্ধ অন্তরে অনেকটা সৌম্যভাব এসে পড়ল। তিনি ভান্তেকে বন্দনার পর এক পাশে বসে জিজ্ঞেস করলেন, ভান্তে, আমার অন্তপুরের মহিলারা আপনার নিকট ধর্ম দেশনা শুনেন তো? হ্যাঁ মহারাজ, শুনে। কেবল কি তারা ধর্ম দেশনায় শুনে, নাকি কোনো কিছু মাঝে মধ্যে দানও করে? হ্যাঁ মহারাজ, তারা 500টি কাপড়, যেগুলো অতি মূল্যবান, সেরকম কাপড় দান করেছেন আমাকে। তখন রাজার মুখে বিষাদ রেখা ফুটে উঠল, চোখে চকিতে খেলে গেল বিদ্যুৎ চলক। তখনই আবার নিজেকে সংযত করে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, সবই কি আপনি গ্রহণ করেছেন? 500টি কাপড় সবগুলোই আপনি গ্রহণ করে নিয়েছেন? বান্তে শান্ত স্বরে বললেন, হ্যাঁ মহারাজ, ওনারা দান করেছেন, সবগুলোই আমি নিয়েছি। ওনারা শ্রদ্ধা মনে দান দিয়েছেন। ভান্তে, বৌদ্ধ ভিক্ষুদের জন্য শুধুমাত্র 3টি চিবরের ব্যবস্থা দিয়েছেন, এটা এরকম নয় কি? হ্যাঁ মহারাজ, কেউ যদি তার চেয়ে বেশি দান করে তা গ্রহণ না করার তেমন কোনো নিষেধাজ্ঞা দেননি বুদ্ধ। যেমন ভিক্ষুর চিবর ছিঁড়ে গেছে, পুরনো হয়ে গেছে, তাদের জন্যই এই কাপড়গুলো আমি নিয়েছি। যাদের এই কাপড় দেবেন তাদের পুরনো চিবরগুলো কি করবেন? তা দিয়ে পুরানো কাপড় তৈরি করবেন, আবার সেগুলো দিয়ে আবার পুরনো কাপড় তৈরি করা হবে। তাদের পুরনো কাপড় যেগুলো আছে সেগুলো দিয়ে কি করবেন? তা দিয়ে বিছানার বেডশিট তৈরি করা হবে। তাদের পুরনো যে বেডশিটগুলো আছে সেগুলো দিয়ে কি করা হবে? সেগুলো দিয়ে বসার আসন তৈরি করা হবে। সেই পুরানো বসার আসন দিয়ে কি করা হবে? সেগুলো দিয়ে পাপোশ তৈরি করা হবে। সে পুরনো যেগুলো পাপোশ আছে আগের, সেগুলো দিয়ে কি করবেন?
তখন আনন্দ ভান্তে স্মিত মধুর হাস্যে বললেন, আরে মহারাজ, তাও নষ্ট করা হয় না। দায়কের শ্রদ্ধা প্রদত্ত বস্তু নষ্ট করা উচিত নয়। তা কেটে 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 টুকরা করা হয়, সেসব মিশানো হয় মাটির সাথে, সেগুলো মাটি মিক্স করে সেগুলো দেওয়ালের মধ্যে লিপে দেওয়া হয়। তখন রাজা চমৎকৃত হলেন, মুগ্ধ বিস্ময়ে বললেন, তাই নাকি বানতে? তাহলে আপনাদের যা কিছু দান করা হয় তার কিছুই তো নষ্ট করেন না আপনারা, এমনকি সে জীর্ণ পাটা চেরা পাপোশ পর্যন্ত নষ্ট করেন না, সেগুলো পর্যন্ত মাটির সাথে মিশিয়ে দেওয়ালে লিপিয়ে দেন। হ্যাঁ মহারাজ, আমরা এটাই করি। দায়কের শ্রদ্ধা প্রদত্ত বস্তু কিছুতেই আমরা নষ্ট হতে দিই না। জ্ঞানবান আনন্দের সারগর্ভ উত্তরে রাজা অত্যধিক সন্তুষ্ট হলেন। তার কঠোরতা ও বিক্ষুব্ধতা অন্তহিত হয়ে চিত্তভাব শান্ত, স্নিগ্ধ ও মধুর হয়ে গেল, শিশির স্নাত পদ্মের মতো মধুর। তিনি এত প্রসন্ন হলেন যে তার অবশিষ্ট 500টি যে কাপড় ছিল, সে কাপড়গুলো এনে শ্রদ্ধা মনে আনন্দবান থেকে দান করে দিলেন। তিনি প্রাণস্পর্শী ভাষায় কাপড় দানের ফল সম্বন্ধে বর্ণনা করলেন। দানের আশ্চর্য ফলের চমৎকারী দেশনা শুনে মৃদু হতেও মৃদুতর হয়ে গেল রাজার অন্তর। প্রগাঢ় শ্রদ্ধায় হলো চিত্ত নমিত, দ্রবীভূত। মহারাজ হাস্যোজ্জ্বল মুখে তার আনন্দভাব বান্তেকে জানিয়ে তাকে বন্দনা করে শ্রদ্ধা মনে চলে গেলেন। আবার মহামনা আনন্দ তার প্রথম লাভ করা 500 কাপড় জীর্ণ চিবরদারি 500 ভিক্ষুর মধ্যে ভাগ করে দিলেন। যাদের পুরনো হয়ে গেছে বেশি চিবর, তাদের মধ্যে ভাগ করে দিলেন। এরপর রাজার কাছ থেকে যে 500টি নতুন কাপড় আবার দান পেয়েছিলেন, সেই কাপড়গুলো আনন্দবান্তের একজন একনিষ্ঠ শিষ্য সেই ভিক্ষুকে তিনি দান করে দিলেন। এই নতুন ভিক্ষু আনন্দবান্তের একনিষ্ঠ সেবক। ইনি আন্তরিকভাবে আনন্দবান্তের সেবা পরিচর্যা করেন, সম্পাদন করতেন সযত্নে ব্রতানুষ্ঠানাদি যাবতীয় কাজকর্ম। কৃতজ্ঞ আনন্দ চিন্তা করলেন, এই ভিক্ষু আমার বিনীত সেবক, বড় উপকারী, তাই তাকে এই 500টি নতুন কাপড় দান করা উচিত। উপকারের প্রত্যুপকার করাই মানব ধর্ম। এই চিন্তা করে তিনি সকৃতজ্ঞ অন্তরে সেবক ভিক্ষুকে সমস্ত কাপড় দিয়ে দিলেন। গুণবান ব্যক্তি সদ্গুণের আদর করেন। মণি কাঞ্চন সংযোগের মতো মহতের সংযোগে সজ্জনের জীবন হয় সমুজ্জ্বল, চিত্ত হয় প্রশান্ত নিষ্কলুষ। দিনমণির আলোক সম্পাতের মতো জ্ঞান আলোক হয় উদ্ভাসিত, মহতিমির হয় অন্তর্হিত। উদার চেতা আনন্দ বান্তে ছিলেন যেমন একাধারে বহুগুণের অধিকারী, তার সেবক ভিক্ষু ছিলেন তেমন উদার, সংযত, ন্যায়নিষ্ঠ। ইনি অল্পেচ্ছুক, অল্পতেই থাকেন সন্তুষ্ট। এই উন্নতমানা তরুণ নতুন ভিক্ষু তার সতীত্ব গুরুভাই ভিক্ষুগণকে বিভাগ করে দিলেন তার গুরু আনন্দবান্তে প্রদত্ত সেই কাপড়গুলো। প্রত্যেক ভিক্ষু নিজ নিজ লব্ধ নতুন কাপড়ে চিবর প্রস্তুত করলেন। সকলেই নতুন চিবর পরে প্রসন্ন মনে বুদ্ধের নিকট উপস্থিত হলেন। তাকে বন্দনার পর এক পাশে বসে বিনীত কণ্ঠে জিজ্ঞেস করলেন, ভান্তে ভগবান, যিনি শ্রোতাপন্ন আর্য শ্রাবক, তিনি কি মুখ চেয়ে দান করতে পারেন? আর দানের তারতম্য করাও কি তার পক্ষে সম্ভব? তখন বুদ্ধ বললেন, অসম্ভব ভিক্ষুগণ। শ্রোতাপন্ন আর্য শ্রাবক দান সম্বন্ধে কখনো পক্ষপাতিত্ব করতে পারেন না। ভান্তে, ধর্ম ভাণ্ডাগারিক আপনার প্রধান সেবক আনন্দ ভান্তে তার একজন নতুন শিষ্য নতুন ভিক্ষুকে 500টি কাপড় দান করেছেন।
সেই ভিক্ষু কিন্তু আমাদের হাতে সেই কাপড়গুলো ভাগ করে দিয়েছেন। ভিক্ষুগণ, তোমরা একথা মনে করিও না যে আনন্দ এই তরুণ ভিক্ষুর মুখ চেয়েই দান করেছে। এই ভিক্ষু আনন্দের সেবক, সে উপকারীর প্রত্যুপকার করেছে মাত্র, মুখ চেয়ে নয়। এই দান কৃতজ্ঞতা প্রকাশের সদিচ্ছা মাত্র। জগতে কৃতজ্ঞ ব্যক্তি বড়ই দুর্লভ। আনন্দ জ্ঞানী, পণ্ডিত, কৃতজ্ঞ, মনস্বী ও কল্যাণ মিত্র। আনন্দের প্রতি তোমরা বিরূপ মনোভাব পোষণ করিও না। তথাগতের যুক্তিপূর্ণ উপদেশ শুনে ভিক্ষুদের সন্দেহ বিদূরিত হলো এবং আনন্দের প্রতি শ্রদ্ধা বৃদ্ধিপ্রাপ্ত হলো তাদের। তারা বুদ্ধবাক্যে সানন্দে অনুমোদন করলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এবার আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা জানাবো পূজনীয় আনন্দ পান্থের। শ্রাবস্তীর একজন ধনী ব্যক্তি ছিলেন। তিনি বুদ্ধের অকৃত্রিম শ্রদ্ধা ও নিষ্ঠাবান উপাসক। তিনি সবসময় বুদ্ধ ও ভিক্ষু সঙ্গের পূজা সৎকার করে থাকেন। একসময় তার এরূপ চিন্তা উৎপন্ন হলো, আরে আমি তো সবসময় বুদ্ধরত্ন ও সঙ্গরত্নের পূজা করে থাকি এবং উন্নত মানের খাদ্য ভোজ্য ও কাপড় চোপড় নানান বস্তু দান দিয়ে থাকি, কিন্তু ধর্মরত্নের পূজা তো করা হয় না। কিভাবে করতে হয় তাও তো জানি না। বুদ্ধের নিকট তা জেনে নেব। পরদিন তিনি জেতবন বিহারে উপস্থিত হয়ে বন্দনা করে বুদ্ধকে জিজ্ঞেস করলেন, ভান্তে ভগবান, ধর্মরত্নকে পূজা করতে আমার একান্ত ইচ্ছা, তা কিভাবে করতে হয় তা দয়া করে বলুন। তখন বুদ্ধ বলেন, উপাসক, ধর্মরত্নের পূজা অর্চনা করার ইচ্ছা করলে আনন্দের পূজা সৎকার করু। আনন্দ ধর্মরত্ন, ধর্মভাণ্ডাগারিক অধ্যক্ষ, উনি ধর্মভাণ্ডাগারিকের। উপাসক বুদ্ধবাক্য সানন্দে অনুমোদন করে পরদিনের জন্য আনন্দকে ফাং করলেন। পরদিন ধর্মপূজা উপলক্ষে বহু উপাসক উপাসিকা ধ্বজা পতাকা ও ফুল দ্বীপ হাতে নিয়ে ধর্মের জয় গীতিকার আকাশ বাতাস মুখরিত করে বিহারে উপস্থিত হলেন। এরূপে পরম সমাদর ও সগৌরবে পূজনীয় আনন্দপান্থকে উপাসকের ঘরে নিয়ে গেলেন। তাকে বসালেন সুসজ্জিত সুন্দর পুষ্প দিয়ে সাজানো আসনে। নানা রকম সুগন্ধ সম্ভারে সারা রুমটি সুগন্ধে আলোড়িত করে দিল। তাকে দান করলেন শ্রেষ্ঠ উন্নত খাদ্যভোজ্য এবং দামি দামি চিবর দান করলেন। এভাবে তাকে পূজা করলেন। বুদ্ধিমান আনন্দ চিন্তা করলেন, ধর্মরত্নের জন্যই এই পূজা অর্চনা, আমি কিন্তু এর উপযুক্ত নই মনে হয়। অগ্রশ্রাবক ধর্ম সেনাপতি এই পূজা পাওয়ার যোগ্য। এই সিদ্ধান্তে উপনীত হয়ে ওই উপাসক প্রদত্ত খাদ্য ভোজ্য কাপড় যেগুলো দিয়েছিল দামি দামি, এগুলো সব কিছুই এনে সারিপুত্র বান্তেকে দান করে দিলেন। প্রজ্ঞা শ্রেষ্ঠ সারিপুত্র তার অসীম প্রজ্ঞা দিয়ে চিন্তা করে দেখলেন, ধর্মরত্নের জন্য এই পূজা, সুতরাং যিনি ধর্মের মালিক, ধর্মের প্রবর্তক তথাগত সম্যক সমুদ্র, তিনিই একমাত্র এই পূজা পাওয়ার যোগ্য ব্যক্তি। এই চিন্তা করে তিনি পুণ্য পুরুষ সমুদ্রকে সমস্ত দানীয় বস্তু দান করে দিলেন। অনন্য সাধারণ ধর্মরাজ সম্যক সমুদ্রের চেয়ে যোগ্যতর পাত্র এই জগতে আর কেউ বিদ্যমান নেই। অতএব তিনি নিজেই তা গ্রহণ করলেন। এই পূজা আহার করলেন, সেই দানীয় আহারগুলো এবং ওই কাপড়টিও গ্রহণ করলেন। উপাসকের ধর্ম পূজা, ধর্ম অর্চনা, ধর্ম আরাধনা ও ধর্ম উপাসনা হলো সাফল্যমণ্ডিত। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, এবার বলবো পূজনীয় আনন্দপান্থের আরেকটি স্মরণীয় কাহিনী। শাক্য সিংহ সম্যক সম্বুদ্ধ বুদ্ধত্ব প্রাপ্তির পর পঞ্চম বর্ষা বৈশালীর মহাবনে অবস্থান করে কাটিয়েছিলেন। তখন তিনি সংবাদ পেলেন শাক্যরাজ শুদ্ধোদন কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। এই সংবাদ পেয়ে শাক্যমুনি ভগবান বুদ্ধ আকাশমার্গে ঋদ্ধি দিয়ে
উড়ে এসে কপিলবস্তুর রাজপ্রাসাদে উপস্থিত হলেন। শুদ্ধোধনের প্রতি অসম্পূর্ণ বুদ্ধ কীর্তের নিরবশেষ পূর্ণতা প্রাপ্তির মানসে তথাগত মহারাজ যে রুমে শয়ন করেন ঘুমান সেই রুমেই প্রবেশ করলেন। রাজার মুমূর্ষ অবস্থা তখন। শীর্ণ পাণ্ডুর মুখে পড়েছে মৃত্যুর করাল ছায়া। পাশে উপবিষ্ট রয়েছেন বিষন্ত কুন্তলা, শ্লথ বসনা মহারানী গৌতমী। তার বিমর্ষ মুখমণ্ডল অশ্রু প্লাবিত, চোখের উদ্বিগ্ন দৃষ্টি স্বামীর মুখে সন্নিবদ্ধ। চিকিৎসক ব্যস্ত ও চিন্তাগ্রস্ত। কি করা যায়? পরিচারক সেবকগণ কর্মচারীগণ আপন আপন কাজে তৎপর। অমাত্যগণ চিন্তান্বিত। প্রাসাদ কক্ষ নীরব নিস্তব্ধ। হঠাৎ বুদ্ধের আগমনে সকলেই চঞ্চল হয়ে উঠলেন। বুদ্ধের নীরব ইঙ্গিতে আবার সকলেই নীরবে স্থির হয়ে বসলেন। বুদ্ধ রাজার কাছেই বসে তাকে সম্বোধন করে আরম্ভ করলেন ঋদ্ধিময় নৈর্বাণিক ধর্ম দেশনা। জগতের অন্তর্নিহিত সত্য সম্বন্ধে দেশনা করতে গিয়ে তিনি ব্যাখ্যা করলেন অনিত্য, দুঃখ, অনাত্মার নিগূঢ় তত্ত্ব। দিব্যদর্শী বুদ্ধের শ্রীমুখ নিঃসৃত পীযূষ বর্ষিণী বাণী শুনতে শুনতেই সাক্ষ্য খুলতিলক শুদ্ধোধনের তৃষ্ণা ক্ষয় হল। আত্যন্তিক দুঃখের নিবৃত্তিতে তিনি সম্যক উপলব্ধি করলেন পরা শান্তি। পিতাকে অনুত্তর অচ্যুতপদ অর্হত্বে প্রতিষ্ঠাপিত করে নিজের প্রধান কর্তব্যের পরিসমাপ্তি করলেন তথাগত ভগবান বুদ্ধ। অনিবর্চনীয় নৈর্বাণিক আনন্দে মগ্ন হলেন শুদ্ধোধন। তার বহু জন্মের সাধনা হয়েছে পরিপূর্ণ। জীবন দ্বীপ নির্বাপনের পূর্বক্ষণে তার জ্ঞানদ্বীপ উদ্দীপ্ত হয়ে উঠল উজ্জ্বল, সমুজ্জ্বল, অতি সমুজ্জ্বল। পাণ্ডুর বর্ণ মুখখানি জ্যোতির্ময় আলোকে হল উদ্ভাসিত। নির্বাণ উন্মুখ শুদ্ধোধন দুর্বল মুখে মৃদু মধুর সুস্মিত হাসি টেনে এনে তথাগতের উদ্দেশ্যে করলেন হাত জোর। বিদায় নিলেন বুদ্ধের নিকট। শেষ বিদায় এটা। প্রসন্ন উজ্জ্বল চোখ হল মুদিত, চির নিদ্রায় শায়িত হয়ে গেলেন শুদ্ধোধন রাজা। রয়ে গেল যেন তার মুখে শান্ত মধুর হাসির জ্যোতি। পরিনির্বাপিত হলেন শুদ্ধোধন রাজা। চিরতরে নিরুদ্ধ হল তার জন্ম মৃত্যুর প্রবাহ। শান্তি, পরা শান্তি, ওহো সেই কি শান্তির আর বলা বোঝা যায় না। বুদ্ধের নির্দেশ মতো নিষ্পন্ন হল শুদ্ধোধন রাজার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান। এরপর কিছুদিন ভগবান বুদ্ধ কপিলবস্তুর নিগূঢ়ারামে অবস্থান করেছিলেন। আর্তজনের দুঃখহারী অমিতাভের নিকট একদিন বৈদব্য বেশে সাক্ষ্যকুলা মহাপ্রজাপতি গৌতমী উপস্থিত হলেন। বন্দনা করে তাকে সবিনয়ে বললেন, ভান্তে ভগবান, রাজপুরী আমার নিকট মৃগ তিষিকার মতো অসার শূন্যবোধ বলেই মনে হচ্ছে। কুমার নন্দ ও প্রাণপ্রতিম রাহুল প্রবজ্ঞা নিয়ে নিয়েছে। মহারাজও নির্বাণগত। এখন আর আমি কার মুখ চেয়ে সেই বিশাল রাজপুরীতে অবস্থান করব? কিছুই তো আমায় সান্ত্বনা দিতে পারছে না এখন। ভান্তে, আমি ইচ্ছা করেছি গৃহ ত্যাগ করে প্রব্রজ্যার আশ্রয় নেব, চিত্ত সংযমের অনুশীলন করব, ব্রহ্মচর্য জীবনযাপন করব, নির্জনে করব আমি বৈরাগ্যের সাধনা। ভগবান করুণা করে আমাকে প্রব্রজ্যা প্রদান করুন। বুদ্ধ তখন গম্ভীর স্বরে বললেন, হে গৌতমী, এই পবিত্র বুদ্ধ শাসনে নারী জাতির প্রব্রজ্যা লাভ তথাগতের ইচ্ছা নয়। তথাগত এই বুদ্ধ শাসনে নারী জাতি প্রব্রজ্যা হোক সেটা ইচ্ছা করেন না। বুদ্ধের কথা শুনে গৌতমী বিষণ্ণা হলেন। সকাতরে দ্বিতীয়বার অনুরোধ করলেন তিনি, ভান্তে ভগবান, মাতৃজাতি তথাগত প্রবর্তিত ধর্ম বিনয়ের আশ্রয়ে প্রব্রজ্যা লাভ করলে কল্যাণজনকই হবে। দয়া করে আমাকে প্রব্রজ্যা প্রদান করুন। আমি প্রব্রজ্যা নিয়ে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করতে চাই, নির্বাণ সাধনা করতে চাই। না গৌতমী, নিষ্প্রয়োজন, কোনো প্রয়োজন নাই এটার। তোমার এরূপ মনোবাসনা ত্যাগ করো। গৌতমী তৃতীয়বারও অনুরোধ করলেন, কিন্তু বুদ্ধ স্থির কণ্ঠে প্রত্যাখ্যান করলেন তৃতীয়বারও।
তথাগতের অনুমতি লাভে বঞ্চিতা হয়ে গৌতমী অন্তরে বড় আঘাত পেলেন। কত আশা করে এসেছিলেন, আঘাত পেয়ে হলেন অত্যধিক দুঃখিতা ও মর্মাহতা। দুগণ্ড বেয়ে অবিরল ধারায় ঝরতে লাগলো অশ্রুবারি। আশাহতা, বেদনা বিদুরা ও রুরুদ্ধ মানা গৌতমী বিমর্ষ বদনে সুগতকে বন্দনা করে আবার ধীর মন্তর গতিতে চলে গেলেন। শাক্যমুনি অচিরে সশিষ্য ত্যাগ করলেন শাক্যরাজ্য। অধর্ম উৎসাদন কল্পে ধর্মরাজ ধর্ম পতাকা উড্ডীন করে অভিযান করলেন বৈশালী অভিমুখে ধর্ম প্রচার করার জন্য। মার বিজয়ী বুদ্ধ পথে নানান স্থানে তার মুক্তিপদ অমোঘ অস্ত্র বর্ষণ করে মুক্তিদান করলেন জনগণকে দুরন্ত মারের দুরাপনায় কবল থেকে। পরিশেষে তিনি বৈশালীর মহাবনী কুটাগার শালায় উপনীত হয়ে কিছুদিন সেখানে সশিষ্য অবস্থান করেছিলেন। এদিকে গৌতমী কি করলেন? বুদ্ধের এই অনিচ্ছার কথা জেনে তিনি কিন্তু নিরস্ত হলেন না, আপন সংকল্প বজায় রাখলেন তার মনে। রোধ হবার তো নয় তার এই সংকল্প, তার জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত শোভন সংস্কারের সুতীব্র গতিবেগ তাকে আরো বেশি করে উৎসাহ যোগাচ্ছে। তিনি যে সুদূর অতীতে পদমুত্তর বুদ্ধের কাছে তৃষ্ণা ক্ষয়ের প্রার্থনা করে বুদ্ধের আশীর্বাদ লাভ করেছিলেন, তা তো ব্যর্থ হওয়ার কথা নয়। সেই অজেয় আকর্ষণেই অনুপ্রাণিত হয়ে ছেদন করলেন তার সুদৃশ্য বুমর কৃষ্ণ সাজানো গোছানো চুল, মাথা মুড়িয়ে ফেললেন, ত্যাগ করলেন রানীর মহা দামি কাপড় চোপড়, পরে নিলেন সাদাসিধে রং কাপড়ের মতো কাপড়। রাজ পরিবারের যিনি প্রধানা, তার এমন অভিনব বেশ দেখে শাক্যকুলের সকলেই হলেন বিস্ময়ে স্তম্ভিত। শাক্য মহিলাগণ হলেন চমৎকৃতা। শাক্য সিংহের আগমনে আমূল পরিবর্তন হয়ে গেছে শাক্যদের ভাব দ্বারা। মুক্তির মোহন স্পর্শে তাদের চিত্ত হয়েছে বিরাগ প্রবণ। চিরমুক্তির পূর্ণ স্বাদ আস্বাদনের ঐকান্তিক আগ্রহে প্রিয়তমা পত্নী, স্নেহপতিম পুত্র কন্যা, ভোগবিলাসের মদিরাময় আকর্ষণ সব কিছুই বিসর্জন দিয়ে সহস্রাধিক শাক্য অমিতাভের শরণ নিয়েছেন। পবিত্র বুদ্ধ শাসনে নিয়েছেন সকলে দীক্ষা। আজ তাদের কুলললনাগণ তাদের প্রভুদের অভাবে হয়ে গেছেন ম্লান, বিষণ্ণ, বিমনা ও অসহায়া। বিরহ বিদুরা অনন্যোপায়া শাক্য মহিলাগণ আজ অভিনব বেশে গৌতমীকে দেখে অকুলে যেন খুল পেলেন। অসরণের শরণ, অগতির গতি, অসহায়ের সহায় স্বরূপ বরণ করে নিলেন তারা সানন্দে ও সাগ্রহে এই মহিমাময়ী প্রতা। তাদের প্রধান নায়িকা গৌতমীকে করলেন অনুসরণ, ত্যাগ করবেন গৃহবাস, প্রব্যজ্যায় করবেন আত্মোৎসর্গ। এরূপ স্থির সংকল্পে বদ্ধপরিকর হলেন 500 জন শাক্য কুলবধূ। এক শুভক্ষণে মহাপ্রজাপতি গৌতমী শাক্য মহিলাগণ সহ সুদূর বৈশালী অভিমুখে করলেন শুভ যাত্রা প্রব্যজ্যার ইচ্ছায়। সকলেই মাথা চুল কেটে ফেলেছেন, মাথা ন্যাড়া সকলের, সকলেই রং কাপড়ের মতো কাপড় পরেছেন, সকলের দৃষ্টি নিচের দিকে। সবার আগে গৌতমী, তদনুগামিনী রমণীগণ পরপর পর্যায়ক্রমে সুন্দর সুশৃঙ্খলাবদ্ধ হয়ে লীলায়িত গতিছন্দে সম পদবিক্ষেপে ধীরে ধীরে বৈশালীর দিকে অগ্রসর হচ্ছেন। এইসব অসূর্য স্পর্শা সুখে বর্ধিতা শাক্যকুল বধূ জীবনে এই প্রথম হেঁটে রাস্তা পার করছেন। যে ত্যাগের মহান আদর্শ একসময় রাজকুমার সিদ্ধার্থ তাদের সামনে স্থাপন করে গেছেন, সেই আদর্শেই অনুপ্রাণিত হয়ে আজ তারা দুঃসহ দুঃখ বরণ করে নিয়েছেন অকাতরে। কেন?
কী কারণে? এর মাধ্যমে তারা পেতে চান চিরসুখ, চিরশান্তি, চিরমুক্তি। তাদের এই অভিনব বেশ সত্যিই বৈচিত্র্যময় ও চিত্তাকর্ষক। সৌন্দর্যের অধিষ্ঠাত্রী দেবী স্বরূপিণী রমণীদের এই অপূর্ব বেশ দেখে কৌতূহলী হল দর্শকবৃন্দ। বিস্ময়াবিষ্ট জনগণ কেবল উৎসুক হয়ে জানতে চায়, এরা কে? এই বেশে কেন? কোথায় যাচ্ছে এরা? অভিযাত্রিনীদের কোনো দিকেই দেখার সেই সময় নেই। যেই দুর্লভ রত্ন লাভের প্রত্যাশায় তাদের এই অভিযান, তদাভাব ভাবনায় তারা নিমগ্ন। সেই বঞ্চিতের সন্ধানে উধাও হয়ে গেছে তাদের মন প্রাণ। তাদের অতিক্রম করতে হবে সুদীর্ঘ 51 যোজন পথ। চলতে চলতে পায়ে স্ফোটক পড়ে গেল, স্ফোটক গলে হয়ে গেল ক্ষত বিক্ষত পদতল। পথ হলো রক্তে রঞ্জিত, ধূলি দূষরিত হলো সর্বাঙ্গ। তবু তারা চলছেন এক মনে, এক ধ্যানে। চুম্বকের আকর্ষণের মতো শোভন সংস্কারের অজেয় আকর্ষণের উন্মাদনা প্রত্যেকের অন্তরে সৃষ্টি করল ভগবতী প্রীতির তড়িৎ প্রবাহ। তাই তাদের শ্রান্তি নেই, ক্ষান্তি নেই এই চলার পথে। অভীষ্ট সিদ্ধির উদগ্র পরিকল্পনার ইচ্ছায় তন্ময় হয়ে ক্রমশ তারা অতিক্রম করতে লাগলেন মাইলের পর মাইল পথ। দূর হতে দূরান্তরে চলতে লাগলেন। দীর্ঘ দিনের পর তারা সেই গন্তব্যস্থান বৈশালীতে হলেন উপনীত। যেই বৈশালী প্রকৃতির লীলানিকেতন, বিলাসীর বিলাস মন্দির, মনোরমা নলিনী সমাকীর্ণা, সরসী শোভনা, মনোহর পুষ্পোদ্যান, পরিশোভিতা সুচারু হর্ম্যরাজে সমলঙ্কিতা, তাবতিংশ দেবোপম নয়ন মোহন নরনারী সমাকীর্ণা, অনুপমা রাজশ্রী মণ্ডিতা ও সমৃদ্ধা। এরূপ গরীয়সী বৈশালীর মনোমোহিনী দৃশ্যাবলী কিন্তু সাক্ষ্যকুল অসূর্য ত্যাগিনী বৈরাগিনীদের বিরাগ চিত্তে অনুরাগের রেখাপাত করতে পারল না। ত্যাগের উজ্জ্বল আদর্শ অনুপ্রাণিতা সেই সন্ন্যাসিনীগণ অচঞ্চল অদৃষ্টি নিবদ্ধ রেখে অনুক্রমে উপনীত হলেন সেখানে। অরণ্যানীর প্রাকৃতিক পরিবেশে বিরাগ অন্তরের বৈরাগ্যভাব গাঢ়রূপে ফুটে ওঠা একান্তই স্বাভাবিক। মহাবনের রমণীয় দৃশ্যাবলী এই গৃহত্যাগিনী নারীদের অন্তরেও রেখাপাত করল। নিবিড় অরণ্যের স্তব্ধ নীরবতা তাদের বিরাগপ্রবণ অন্তরে জাগিয়ে তুলল পুলক শিহরণ। তখন চিন্তা করলেন গৌতমী, এই বনেই আছেন আমার হৃদয়ের রতন গৌতম। তাকে দেখে চোখ জুড়াবো, প্রাণে শান্তি পাব। এই চিন্তার সঙ্গে সঙ্গে তার অন্তরে স্ফুরিত হলো উচ্ছ্বাসময় আনন্দের তড়িৎ ঝলক। কিন্তু পরক্ষণে আবার প্রবল সন্দেহ দোলায় দুলে উঠল তার অন্তর। সুদীর্ঘ পথ অতিক্রম করে এসেছি, পূর্ণ হবে কি আমার সে মনোবাসনা? তখন মনোমন্দিরে দেখা দিল কেমন এক হতাশার রুদ্ধ মূর্তি। স্পন্দিত হলো বক্ষস্থল, কম্পিত হলো দেহ। অনুভব করলেন অবশতা, দুর্বলতা, মনক্ষুণ্ণতা, তাও ক্ষণিকের জন্য। পরক্ষণেই এসে পড়ল সাহস, সঞ্চয় হলো শক্তি। দৃঢ় পণের বৃদ্ধিমূলে চিত্তকে করলেন স্থির, অচঞ্চল। হয় সাধনা সিদ্ধ হবে, না হয় ধর্মের নামে এই বনে এই নশ্বর দেহ তিলে তিলে করব আহুতি দান। তবুও বুক ভরা এই মর্মদাহী হতাশা নিয়ে ঘরে আর ফিরে যাব না। গৌতমী সন্দিগ্ধ শঙ্কিত চিত্তে সঙ্গিনীদের সাথে ক্রমান্বয়ে অগ্রসর হয়ে কুটাগার শালার বাইরে পৌঁছলেন। সেখানে তারা অধীর আগ্রহে দাঁড়িয়ে রইলেন আনন্দের প্রতীক্ষায়। স্বজন সন্নিধানে আসাতে স্নেহময়ী গৌতমীর স্নেহময় অন্তরের পুঞ্জীভূত বেদনারাশি অশ্রুবিন্দুরূপে অবিরল ধারায় ঝরে পড়তে লাগল। রাজকুলের রমণীদের আগমনেও তাদের অবস্থা দর্শনে ভিক্ষুগণ বিস্ময়ান্বিত হলেন। কেউ কেউ দ্রুত গিয়ে আনন্দভান থেকে সংবাদ জানালেন। তিনি তাড়াতাড়ি এসে গৌতমীর সামনে দাঁড়ালেন। পুত্রোপম আনন্দকে দেখে উচ্ছ্বসিত হয়ে উঠল তার শোকবেগ। চোখের জলে বুক ভাসিয়ে দিলেন তিনি।
অপর মহিলারাও হলেন একই অবস্থা। তারাও সবাই কাঁদতে লাগলেন অজরে নয়নে। আনন্দ সবিস্ময়ে দেখলেন সকলেই মাথা ন্যাড়া করে ফেলেছেন, মাথার চুল কেটে ফেলেছেন সবাই। সকলেই রং কাপড়ের মতো কাঁসায় কাপড় পরিধান করেছেন। রাজকুলের মহিলাগণ এই অবস্থা কেন? ধুলায় দূষরিত তাদের সর্বাঙ্গ, রোদে দগ্ধ মলিন চেহারা, অশ্রুসিক্ত সারা গণ্ডদয়, পদযুগল পায়ে স্ফোটক আহত হয়ে ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত হচ্ছে মাটি। এই করুণ দৃশ্য করুণাময় আনন্দের প্রাণে বড় আঘাত প্রদান করল। করুণায় বিগলিত হলো তার করুণাময় অন্তর, চক্ষু হলো অশ্রুসিক্ত তারও। তিনি ব্যথিত কণ্ঠে বললেন, মাতা, আপনাদেরকে এই বেশে এই অবস্থায় দেখতে হবে তা আমার চিন্তার অতীত। আপনারা বড়ই দুষ্কার্য সম্পাদন করেছেন। পায়ে হেঁটে যাতায়াতে আপনারা অনভ্যস্ত, তবু কেন এই সুদীর্ঘ পথ অতিক্রম করে এখানে এসেছেন? শরীর এরূপভাবে নির্যাতন দিয়ে কেন আসলেন এখানে? মা, আপনাদের উদ্দেশ্য কি? গৌতমী বাষ্পরুদ্ধ স্বরে বললেন, ভান্তে আনন্দ, গৃহত্যাগিনী মাতৃজাতিকে বুদ্ধ শাসনে প্রব্রজ্যা প্রদানে অনিচ্ছুক বুদ্ধ নিগ্রুদারামে তার অনুমতি না পেয়ে আজ দুঃসাহস নিয়ে আমাদের এভাবে এখানে আসতে হয়েছে। ভান্তে আনন্দ, অন্তরে আমার কি যে বেদনা, কিসের তাড়নায় যে আজ আমি এখানে আসতে বাধ্য হয়েছি। আমার প্রাণ কেন এমন আকুল হয়ে উঠেছে তা ব্যক্ত করা আমার সাধ্যাতীত। তবুও ভান্তে, বুদ্ধের নিকট যেতে আমার ভয় হয়। তিনি যদি সেইবারের মতো আমার অনুরোধ আবারও উপেক্ষা করেন, আমাকে আবারও না করে দেন, এ কথা ভাবতেই যেন আমার হৃদয় ফেটে যায়। এতদূর বলে গৌতমী নীরবে কাঁদতে লাগলেন। মতিমান আনন্দ বিশেষভাবে উপলব্ধি করলেন মহাপ্রজাপতির অন্তরের বেদনা, প্রব্রজ্যা লাভের প্রতি তার ঐকান্তিক আগ্রহ, কিরূপ প্রবলা শ্রদ্ধা ও নিষ্ঠা, কত প্রগাঢ় প্রাণের টান, ইহাও তিনি হৃদয়ঙ্গম করলেন। তখন তিনি করুণার্দ্র চিত্তে বললেন, মা, আপনি অপেক্ষা করুন। আমি বুদ্ধের নিকট প্রার্থনা করে দেখব নারী জাতিকে প্রব্রজ্যা দানে তিনি সম্মত আছেন কিনা। আমি ফিরে না আসা পর্যন্ত আপনারা এখানেই অপেক্ষা করুন। তখনই আনন্দ ভান্তে বুদ্ধের নিকট উপস্থিত হয়ে বন্দনা করে বললেন, ভান্তে ভগবান, 500-এরও বেশি শাক্য রমণী পরিবৃতা হয়ে মহাপ্রজাপতি গৌতমী এখানে এসেছেন। তারা সকলেই অশ্রুপ্লাবিত বিমর্ষ বদনে বাইরের দরজার পাশেই দাঁড়িয়ে আছেন। সকলের মাথা ন্যাড়া, সকলের মাথা চুল কেটে ফেলেছেন, কাঁসায় কাপড় পরিধান করেছেন। ধূলি দূষরিত চরণ তাদের স্ফোটকাহত ও ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত হচ্ছে তাদের পায়ের তলার মাটি। ভগবান, এই দৃশ্য বড়ই করুণ, বড়ই মর্মগত। মাতৃজাতিকে তথাগত প্রবর্তিত ধর্ম বিনয়ে প্রব্রজ্যা দানে আপনি নাকি অনিচ্ছুক। নিগ্রুদারামে আপনার অনুমতি না পেয়ে সেই শাক্যকুলা ললনাগণ সকলেই এই বেশে মহাপ্রজাপতি সকলকে নিয়ে এই সুদূর বন প্রদেশে আসতে হয়েছে তাদেরকে। আহা, কি যে তারা ক্লেশ স্বীকার করেছেন, দেখলে চোখ সজল হয়ে উঠে। ভগবান, দয়া করে আপনি অনুমতি প্রদান করুন। মাতৃজাতি যেন বুদ্ধের শাসনে প্রব্রজ্যা লাভ করতে পারেন সেই সুব্যবস্থা করুন। ভগবানের নিকট আমার এই একান্ত অনুরোধ। বুদ্ধ গম্ভীর স্বরে বললেন, আনন্দ, প্রয়োজন নাই। বুদ্ধের শাসনে নারীদের প্রব্রজ্যা দানের ইচ্ছা উৎপন্ন করিও না তুমি। আনন্দ তবু আশা ত্যাগ না করে দ্বিতীয়বারও তৃতীয়বারও কাতর অনুরোধ জানালেন। কিন্তু প্রত্যেকবারে বুদ্ধ তার অনুরোধ প্রত্যাখ্যান করলেন। না আনন্দ, এটা কোনোদিন হতে পারে না, এটা ইচ্ছা করিও না তুমি, এটা অনুমতি দেওয়া হবে না। প্রত্যুৎপন্ন মতিমান আনন্দ 3 বার প্রত্যাখ্যাত হলে তার চিত্তে উদয় হলো এক অভিনব পরিকল্পনা। জিজ্ঞেস করলেন বুদ্ধকে,
ভান্তে ভগবান, মাতৃজাতি বুদ্ধের শাসনে প্রবিজয় লাভ করলে তারা কি সুতাপত্তি, সকিতাগামী, অনাগামী, অরহত্ত মার্গফল লাভ করতে পারবেন না, নাকি পারবেন? এটা বলুন। হ্যাঁ, আনন্দ পারবে। ভান্তে, যদি তা সম্ভব হয়, যদি তারা প্রবিজয় নিলে সুতাপতি, সকিতাগামী, অনাগামী মার্গফল লাভ করে নির্বাণ সাক্ষাৎ করতে পারেন, তাহলে গৌতমী তো আপনার মহা উপকারী। কত যত্নে আপনাকে লালন পালন করেছেন, আপনাকে দুধ দিয়ে বড় করেছেন আপনার মায়ের অবর্তমানে, তার প্রাণের ঘেরায় রেখে আপনাকে করেছেন সংরক্ষণ ও সংবর্ধন, আপনাকে দুধ খাইয়ে অমূল্য জীবন দান করেছেন উনি। ভগবান মহাপ্রজাপতির সেই মহৎ উপকার স্মরণ করে উপকারিণীর উপকারার্থে করুণা পরবশ হয়ে মাতৃজাতিকে প্রবজ্য প্রদানের অনুমতি দান করুন। আনন্দবান্তের যুক্তিপূর্ণ কথা শুনে তখন ভগবান বুদ্ধ গম্ভীর স্বরে বললেন, আনন্দ, গৌতমী যদি অষ্ট গুরুধর্ম পালনে স্বীকৃত হয়, সে যদি 8টা নিয়ম পালন করতে সম্মত হয়, তাহলে এতেই হবে তার উপসম্পদা। এই 8 গুরুধর্ম কি কি? 1 নম্বর, ভিক্ষুণীর উপসম্পদার বয়স 100 বছর অতিক্রম হলেও তবুও নতুন উপসম্পন্ন ভিক্ষুকে বন্দনা করতে হবে, সম্মান জানাতে হবে, তাকে দেখে আসন থেকে উঠে আসন দিতে হবে, তাকে মানতে হবে, পূজা করতে হবে। দ্বিতীয় 2 নম্বর নিয়ম, ভিক্ষুহীন আবাসে বিহারে ভিক্ষুণী বসবাস অধিষ্ঠান করতে পারবে না। 3 নম্বর, ভিক্ষুণীকে প্রতি 15 দিন পর পর ভিক্ষু সঙ্গের নিকট জিজ্ঞেস করতে হবে উপসতের কথা এবং প্রার্থনা করতে হবে উপদেশ। এই 2 প্রকার ধর্ম ভিক্ষুদের নিকট একান্তই প্রত্যাশা করতে হবে ভিক্ষুণীদেরকে। 4 নম্বর, বর্ষা ব্রত উত্থিতা ভিক্ষুণীকে দৃষ্ট, শ্রুত, চিন্তিত এই বিষয় 3টির দ্বারা ভিক্ষু ভিক্ষুণী উভয় সঙ্গের নিকট প্রভারণা উপসদ করতে হবে, অপরাধ প্রকাশ করতে হবে। 5 নম্বর, গুরুধর্ম লঙ্ঘনকারী ভিক্ষুণীকে উভয় সঙ্গে 15 দিন মানত্ব ধর্ম প্রতিপালন করতে হবে। 6 নম্বর, 2 বৎসর 6 প্রকার ধর্ম বা শিক্ষা নীতির পর শিক্ষার প্রতি শ্রদ্ধা সম্পন্ন শিক্ষিতা নারীকে উভয় সঙ্গে উপসম্পদা প্রার্থনা করতে হবে। 7 নম্বর, ভিক্ষুণী যে কোনো কারণে ভিক্ষুর প্রতি কুব্যবহার, আক্রোশ ও পরুষ বাক্য খরা করা কথা প্রয়োগ করতে পারবে না। আজ থেকে ভিক্ষুদের প্রতি ভিক্ষুণীদের অন্যায় বাক্য প্রয়োগ এবং উপদেশ দানের পথ রুদ্ধ হলো, বন্ধ হলো। ভিক্ষুণীগণকে উপদেশ দানের পথ ভিক্ষুদের জন্য উন্মুক্ত হলো। ভিক্ষুণীরা যাবৎ জীবন লঙ্ঘন করতে পারবে না এই 8 প্রকার গুরুধর্ম। অধিকন্ত তৎপ্রতি সশ্রদ্ধ অন্তরে একান্তভাবে করতে হবে পূজা সম্মান। আনন্দ, মহাপ্রজাপতি গৌতমী যদি এই 8 প্রকার গুরুধর্ম প্রতিপালন করবে বলে স্বীকৃত হয়, পালন করতে পারবে বলে স্বীকার করে, তাহলে এই স্বীকারোক্তিতেই সে উপসম্পদা বলে গণ্য হবে। এই বিধানেই হোক গৌতমীর উপসম্পদা। এই নিয়মগুলো মেনে চললেই তারা বৌদ্ধ শাসনে প্রবৃত্তি নিতে পারবে, বৌদ্ধ শাসনে প্রবেশ করতে পারবে। স্মৃতিমান আনন্দ তথাগতের সারগর্ভ বাণী সম্যক রূপে হৃদয়ঙ্গম করে প্রসন্ন মনে গৌতমীর নিকট উপস্থিত হলেন। আনন্দ ভান থেকে আসতে দেখে ধুরু ধুরু করে কেঁপে উঠল মহাপ্রজাপতির শঙ্কিত অন্তর। তিনি ব্যগ্র চিত্তে চিন্তা করলেন, জানি না কি সংবাদ বহন করে আনছেন আনন্দ ভান্তে, জানি না কি শুনতে হয় তার মুখে। আনন্দের প্রসন্ন আনন্দ দর্শনে, তার হাসি হাসি মুখখানা দেখে গৌতমী কিঞ্চিত স্বস্তি বোধ করলেন বটে, কিন্তু চিত্ত হল না সম্পূর্ণ আশঙ্কা মুক্ত। আনন্দ ভান্তে এসে স্মিত মুখে গৌতমীর নিকট প্রথম থেকে শেষ পর্যন্ত সব কথাই বললেন। পরিশেষে গাঢ় স্বরে বললেন, মাতা, আপনার মনীষিত সুদুর্লভ প্রব্রজ্জা লাভ তথাগত অনুজ্ঞাত অষ্ট গুরুধর্ম পালনের স্বীকৃতির উপরই নির্ভর করছে।
তা সম্যকরূপে প্রতিপালন করবেন বলে যদি স্বীকার করে নেন, তা যদি আজীবন লঙ্ঘন না করেন, প্রগাঢ় শ্রদ্ধা সহকারে তৎপ্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন, যদি পূজা সম্মান সৎকার করেন, মেনে চলেন, আত্যন্তিক দুঃখ নিবৃত্তির একমাত্র উপায় মনে করে এই ধর্ম সগৌরবে ও নতশিরে বরণ করে নেন আপনারা, তবে এই স্বীকৃতিতেই ধর্মত নিষ্পন্ন হবে আপনার উপসম্পদা। এতে আপনি নিজেকে মনে করবেন উপসম্পন্না। এই নিয়মের মাধ্যমে আপনারা বুদ্ধ শাসনে প্রব্রজ্য উপসম্পদা নিয়ে বুদ্ধ শাসনে প্রবেশ করতে পারবেন। গৌতমীর কানে সুধাবর্ষণ সম মনে হলো আনন্দের প্রত্যেকটি কথা। তার সন্তপ্ত হৃদয় হলো শান্ত সুশীতল। অপুরন্ত প্রীতিরসে সিক্ত দীপ্ত ও কম্পিত হলো তার সর্বশরীর। আনন্দাশ্রুতিতে প্লাবিত হলো তার নয়ন যুগল। হাস্যোজ্জ্বল মুখে তিনি বললেন, সাধু সাধু আনন্দ বান্তে। বান্তে আনন্দ অতি উত্তম, অতি উত্তম। লব্ধ হয়েছে আমার বাঞ্ছিত রত্ন, ফল পুষ্পে সুশোভিত হয়েছে আমার কল্পকালের আশাতরু। অন্তরে আমার মুহুমুহু খেলছে আনন্দের তড়িৎ ঝলক। বান্তে আনন্দ, আপনি আমায় দান করলেন এই অতুল আনন্দ। আপনি আমার বড় উপকারী, বড় হিতকারী। সর্বতভাবে আপনি মহা কল্যাণ বিধান করলেন আমাদের। বান্তে আনন্দ, বিলাসী যুবক যুবতী যেমন বিলাস স্নানের পর অবিশাসিত উৎফল মাল্য হোক বা সৌরভ মণ্ডিত পুষ্পমালায় হোক অথবা মণিমুক্তাখচিত সোনারূপার মালায় হোক, অধীর আগ্রহে উৎসাহিত মনে দুই হাতে গ্রহণ করে নেন সাজানোর জন্য, গোছানোর জন্য। সানন্দে শেষ মালাটি গলায় পরিয়ে নেন। সেরূপ ভান্তে আমিও সারা জীবন অলঙ্ঘনীয় এই ৮ প্রকার গুরুধর্ম সাদরে সগৌরবে নতশিরে মেনে নিলাম। রাজ চক্রবর্তীর জগৎ দুর্লভ রত্ন মুকুটের মতো এই অষ্টরত্ন আমার মাথায় ধারণ করে রাখব জীবনের অন্তিম নিঃশ্বাস পর্যন্ত। প্রাণপণে যত্ন করে রাখব এই নিয়মগুলো, সুরক্ষা করব সারা জীবন। গৌতমীর উচ্ছ্বাসপূর্ণ বাক্য শুনে অত্যধিক সন্তুষ্ট হলেন আনন্দ। তিনি এই সংবাদ সানন্দে নিয়ে চললেন ভগবান বুদ্ধের নিকট। বুদ্ধকে বললেন, ভান্তে ভগবান মহাপ্রজাপতি গৌতমী আপনার অনুজ্ঞা আনন্দিত মনে খুশি মনে নত শিরে মেনে নিয়েছেন। তার দৃঢ়তা ও হর্ষোৎফুল্ল ভাব দেখে আমি আশ্চর্যান্বিত হয়েছি। ভান্তে আমি এই মনে করে আনন্দিত হয়েছি যে অগণিত নারী মুক্ত হবেন, চিরমুক্ত নির্বাণ সাগরে প্রবেশ করবেন অনেক নারী জাতি। সম্বুদ্ধ গম্ভীর কণ্ঠে তখন বললেন, আনন্দ, মাতৃজাতি প্রব্রজ্য লাভের অনুমতি প্রাপ্ত না হলে, নারী জাতি আমার শাসনে প্রবেশ না করলে জগতে সুদীর্ঘকাল এই বুদ্ধ শাসন পরিশুদ্ধ থাকত, স্থায়ী হতো। 1000 বছর সদ্ধর্ম সুনির্মল ও সুবিশুদ্ধ থাকত। কিন্তু আনন্দ, নারীদের জন্য এই পথ যখন খুলে গেল, তখন আর এই দীর্ঘদিন বুদ্ধ শাসন বিশুদ্ধ থাকতে পারবে না। 500 বছর মাত্র সদ্ধর্মের বিশুদ্ধতা রক্ষা পাবে। যেমন আনন্দ, যেই পরিবারে অল্প সংখ্যক পুরুষ এবং বহু সংখ্যক নারী বাস করে, নানা রকম অসঙ্গত কারণ উৎপন্ন হয়ে অচিরেই সেই পরিবার ধ্বংসপ্রাপ্ত হয়। সেরূপই আনন্দ, যেই ধর্ম বিনয়ে মাতৃজাতি প্রব্রজ্য লাভ করে, সেই ধর্ম বিনয়ও সুদীর্ঘকাল স্থায়ী হয় না। আনন্দ, যেমন ফলবান শালিক্ষেত্রে যদি শ্বেতস্তিকা নামক রোগ জন্মে, রোগ উৎপন্ন হয়, সেই শালিক্ষেত অচিরেই বিনাশপ্রাপ্ত হয়। সেই রূপই আনন্দ, যেই ধর্ম বিনয়ে নারী জাতি প্রব্রজ্য লাভ করে, সেই ধর্ম বিনয়ও সুদীর্ঘকাল স্থায়ী হয় না। যেমন আনন্দ, ফলবান আক্ষেতে মঞ্জিষ্টিকা নামক রোগ উৎপন্ন হলে সেই আক্ষেত দীর্ঘকাল স্থায়ী হতে পারে না। সেরূপই আনন্দ, যেই ধর্ম বিনয়ে নারী জাতি প্রব্রজ্য লাভ করে, সেই ধর্ম বিনয়ও সুদীর্ঘকাল স্থায়ী হতে পারে না। যেমন আনন্দ,
লেক বা পুকুরের পানি বের না হয় মতো মানুষেরা প্রথমেই এর তীর বাঁধে, সেরূপে আনন্দ আমি আট পাশে বন্ধনের মতো ভিক্ষুণীদের যাবজ্জীবন অলঙ্ঘনীয় এই 8 গুরুধর্ম প্রজ্ঞাপ্ত করলাম।